হ্যালো স্টুডেন্টস, আমি ম্যাম সৌমি আরও একবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ক্লাস করতে। আজকের ক্লাস হলো একটি গ্রামার মাস্টার ক্লাস অন মাধ্যমিক আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস প্র্যাকটিস সেট নাম্বার 2। এই ভিডিওটিতে আমি 20টা সলভড এক্সাম্পলস তোমাদের সঙ্গে ডিটেইলে ডিসকাস করব। তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা দিকে একটু নজর রেখো, সেখানে আমি প্লেলিস্ট দিয়ে দেবো আর সব পিডিএফ লিঙ্কসও শেয়ার করে দেবো। কিন্তু তোমাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট আছে, প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা ছোট্ট করে ভিডিওটিকে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও আর চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা ট্যাপ করতে ভুলবে না কিন্তু, তাহলে ভবিষ্যতে সব নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স, পিডিএফ লিঙ্কস আর প্লেলিস্ট, এই তিনটে কথা মনে রাখলেই তোমরা আমার ক্লাস ইজিলি ফলো করতে পারবে। তো চলো, লেটস স্টার্ট। Fill in the blanks with suitable articles and prepositions. Number 1. Netaji fought for the freedom of India from the bondage of the British rule. He went to Germany in disguise. Netaji had immense faith in his countrymen. অর্থাৎ নেতাজি ভীষণ লড়াই করেছিলেন। কিসের জন্যে লড়াই করেছিলেন? For the freedom of India. স্বাধীনতার জন্য, ভারতের স্বাধীনতার জন্য। কি থেকে ভারতকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন উনি? ফ্রম দ্য বন্ডেজ, তাই জন্য আমি ফ্রম প্রিপোজিশনটা বসিয়েছি এখানে। ফ্রম দ্য বন্ডেজ অফ দ্য ব্রিটিশ রুল, এখানে ডেফিনিট আর্টিকেল দা বসালাম কেন? ব্রিটিশ রুল, ঠিক আছে, ইংরেজ শাসকদের হাত থেকে ভারতবাসীকে বাঁচানোর জন্য নেতাজি ফাইট করেছিলেন। হি ওয়েন্ট টু জার্মানি, জার্মানি একটা প্লেস, তাই জন্য কোথায় গেছিলেন? টু জার্মানি ইন ডিসগাইজ। ডিসগাইজ কথাটির অর্থ হলো ছদ্মবেশ। ছদ্মবেশ ধারণ করে তিনি জার্মানি গেছিলেন। নেতাজি হ্যাড ইমেন্স ফেথ, বিশ্বাস ভরসা ছিল কাদের ওপর? ওপর, তাই জন্য ইন বসিয়েছি। ইন হিজ কান্ট্রিমেন, দেশবাসীর ওপর। তাহলে দেখো কত ইজি হয়ে যাচ্ছে, শুধু একটু মন দিয়ে তোমরা মিনিংটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। চলো এবার সেন্টেন্স নাম্বার 2 এর দিকে যাই। ইট ওয়াজ ড্যাশ মেমোরেবল ডে ইন সুধাস লাইফ। তাহলে ইট ওয়াজ আ মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন ইন সুধাস লাইফ। Arrangements were made for dance program in a big hall in Mumbai. ব্যবস্থাপনা করা হচ্ছিল কিসের জন্য? ফর হার ডান্স প্রোগ্রাম ইন আ বিগ হল, একটি নির্দিষ্ট হল না, মুম্বাইতে অবস্থিত একটি বড় হলে, তাই জন্য ইন আ বিগ হল ইন মুম্বাই। মুম্বাই ইজ আ বিগ সিটি, তাই জন্য আমি ইন প্রিপোজিশনটা ইউজ করলাম। নেক্সট, চকলেট ইজ ড্যাশ ভেরি স্পেশাল কাইন্ড ড্যাশ ফুড, একটি স্পেশাল, একটি বিশেষ ধরনের খাবার, তাই জন্য আমি ডেফিনিট আর্টিকেল ইউজ করলাম না এখানে, এখানে ইনডেফিনিট আর্টিকেল আ ইউজ করলাম। আ ভেরি স্পেশাল কাইন্ড অফ ফুড। ইট ইজ রিচ ইন কার্বোহাইড্রেটস অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্টস কথাটির অর্থ হলো উপাদান। ইট ইজ রিচ ইন, ঠিক আছে। এর পরেরটা দেখে নাও। বেলজিয়াম ইজ নোন অ্যাজ, কি নামে আমরা বেলজিয়ামকে চিনি বা জানি? বেলজিয়াম ইজ নোন অ্যাজ দ্য কিংডম অফ চকলেট, তাই জন্য ডেফিনিট আর্টিকেল দ্য তো এখানে বসাতেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। I was surprised to hear that an honest man like Mr. Sen was insulted by the members. He uttered not a single word, though he is a man of indomitable courage. তাহলে আমি খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম to hear that an honest man, আর honest, ঠিক আছে, আমরা কিন্তু honest বলি না, এইচটা কিন্তু সাইলেন্ট, তাই জন্য এখানে আমরা an বসালাম instead of a. An honest man like Mr. Sen was insulted by, কাদের দ্বারা তিনি অপমানিত হয়েছিলেন? By the members. He uttered not a single word, একটি ওয়ার্ডও তিনি বললেন না, ঠিক আছে, একটি শব্দও তিনি উচ্চারণ করলেন না। A single word, though he is a man, M হচ্ছে কনসোনেন্ট, তাই জন্য a man, একটি
উনি একটি এমন মানুষ যার মধ্যে ভীষণ ইনডমিটেবল কারেজ আছে, ভীষণ সাহসী একটি মানুষ, কিন্তু এই টাইমে তিনি একটিও কথা উচ্চারণ করলেন না। ঝটপট নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই, চলো। I agree with you on this point, but I cannot agree to your previous proposal. Agree with, যখন কোনো ব্যক্তি বা মানুষ থাকবে তখন with প্রিপোজিশনটা বসাবে, আর কোনো টপিকের ওপর যখন এগ্রিমেন্ট করবে তখন কিন্তু অন বসাতে হবে। এইগুলো একটু, এই ছোট ছোট রুলসগুলো তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবেই, কিচ্ছু করার নেই মাই ডিয়ার স্টুডেন্টস, ভয় পেও না, সব সময়ের সাথে তোমরা পেরে যাবে উইথ প্র্যাকটিস। তাহলে I agree with you on this point, but I cannot agree to your previous proposal. তোমার প্রিভিয়াস প্রপোজালের ব্যাপারে কিন্তু আমি এগ্রি করতে পারছি না তোমার সাথে। However, you should not be angry with me. আমার ওপর রেগে যেও না, মানুষ আছে তাই জন্য angry with me. For speaking the truth. কিসের জন্য আমার ওপর রেগে যেও না? For speaking the truth. সত্যি কথা বলার জন্য, তাই জন্য আমি এখানে ডেফিনিট আর্টিকেল দ্য বসালাম। I am not at all angry at what you say. তুমি যা বলছো তার জন্য কিন্তু আমি তোমাদের ওপর রেগে নেই, তার সেই কারণে আমি কিন্তু রেগে নেই, তাই জন্য আমি এখানে প্রিপোজিশন at বসালাম। নেক্সট, he was walking in the garden when he suddenly heard an unusual sound. He saw a man with a rifle in his hand. তাহলে he was walking কোথায়? In the garden, গার্ডেনে, বাগানে হাঁটছিল। When he suddenly heard an unusual sound. You হচ্ছে একটা ভাওয়েল, আর unusual দেখো একটা প্রোনাউন্সিয়েশনটাতেও ভাওয়েল সাউন্ড আসছে, তাই জন্য an বসাবো। He saw a man, একটি মানুষকে দেখেছিল, কি ছিল তার হাতে? With a rifle, আর কোথায় ধরেছিল? কোথায় ছিল রাইফেলটা? In his hand, হাতে ছিল। তারপরেরটা দেখো, last week a cricket match was held in our town. At the end of the match, a large number of boys gathered round the captain of a team. They were eager to offer him an ovation and have a word with him. তাহলে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, খেলা হয়েছিল ইনফ্যাক্ট, কোথায়? ইন আওয়ার টাউন, একটি ক্রিকেট ম্যাচ, ঠিক আছে? তাই জন্য এখানে কিন্তু আমি ডেফিনিট আর্টিকেল দ্য বসালাম না, প্রথমবার মেনশন করছি বলে আ ক্রিকেট ম্যাচ, কিন্তু তারপরে দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ, ওই পার্টিকুলার ক্রিকেট ম্যাচটার শেষে, আমি একটা টাইম বলে দিচ্ছি, একটা নির্দিষ্ট টাইম, কখন? খেলার শেষে, তাই জন্য ডেফিনিট আর্টিকেল দ্য বসবে। At the end of the cricket match, a large number of boys, অনেক সংখ্যক ছেলে দল ওখানে এসে জড়ো হয়ে গেছিল, round the captain of our team, টিমের ক্যাপ্টেনের চারিপাশে অনেক ছেলে জড়ো হয়ে গেছিল। ক্যাপ্টেনের আগে কিন্তু ডেফিনিট আর্টিকেল দ্য বসাবে, কারণ একটি টিমে একটি ক্যাপ্টেন হয়, একটি ভাইস ক্যাপ্টেন, একটি ক্যাপ্টেন হয়, নির্দিষ্ট এগুলো পোস্ট বা পজিশন, পদ, তাই জন্য দ্য বসবে। They were eager to offer him an ovation. ও হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, আর ওভেশন, আর ও হচ্ছে একটা ভাওয়েল, ঠিক আছে? তাই জন্য an ovation. And have a word with him, একটু জাস্ট কথা বলতে চেয়েছিল, কার সাথে? ক্যাপ্টেনের সাথে। নেক্সট, panic spread in the cantonment area. কোথায়? কোন জায়গায়? In the cantonment area. কখন? On Monday. তাহলে এরম যদি দিনের নাম থাকে, নেম অফ আ ডে, লাইক মানডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এক্সেট্রা, তখন কিন্তু তোমরা অন প্রিপোজিশনটা বসিয়ে দেবে। When a leopard, একটি লেপার্ড, entered the school, কোন জায়গায়? একটি নির্দিষ্ট জায়গায়, আর সেই জায়গাটা হলো স্কুল, তাই জন্য ডেফিনিট আর্টিকেল দ্য বসালাম। and injured 3 children and an equal number of policemen, ঠিক আছে? MEN হবে, ওখানে একটা স্লাইট ছোট্ট প্রিন্টিং মিস্টেক হয়েছে, এর জায়গায় ই বসবে, পুলিশমেন। নেক্সট,
The boys appealed to the headmaster for a holiday, but he did not agree with them and insisted on their leaving the room. তাহলে কিছু নির্দিষ্ট ছেলে the boys appeal করেছিল, ঠিক আছে, কি চাইছিল হেডমাস্টার মশাই যাতে অ্যাগ্রি হয়ে যায়, কি আপিল করেছিল, আবেদন জানিয়েছিল, আর কার কাছেই বা আবেদন জানিয়েছিল, টু দ্য হেডমাস্টার। একটি স্কুলে তো একটি হেডমাস্টার মশাই থাকেন, তাই জন্য এটা ভেরি ইজি, দ্য বসিয়ে দেবে। কিসের জন্য, ফর আ হলিডে, একটা ছুটি চাইছিল জাস্ট, বাট হি ডিড নট অ্যাগ্রি উইথ দেম। দেখো সেই আগের সেন্টেন্সটার মতোই, পার্সন হলে, ব্যক্তি হলে উইথ বসাবে, অ্যাগ্রি কথাটা থাকলে ড্যাশের আগে, ব্ল্যাঙ্কের আগে। অ্যান্ড ইনসিস্টেড অন, সব সময় ইনসিস্টেড অন, এটা একটু জাস্ট মুখস্থ করে নাও। অন দেয়ার লিভিং দ্য রুম, হেডমাস্টার মশাই রুম থেকে, ঘর থেকে, অফিস রুম থেকে বেরিয়ে যেতে বললেন, তাই জন্য দ্য বসালাম। He arrived in Kolkata at 5 a.m. on a rainy January afternoon. It often rains in January in Kolkata. কোনো স্থান, স্পেশালি কোনো বড় শহর বা কোনো দেশ বোঝালে, স্টেট বোঝালে তোমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করো। আর সময়ের আগে কি বসবে, অ্যাট প্রিপোজিশন। অন আ রেনি জানুয়ারি আফটারনুন, ইট অফেন রেইনস, কখন, কোন সময়, ইন জানুয়ারি, আর কোথায়, ইন কলকাতা। I saw in today's newspaper an advertisement for a secretary with a good knowledge in English. কোথায় দেখেছি আমি বিজ্ঞাপনটা, in today's newspaper, আর একটি বিজ্ঞাপন, an advertisement for, কিসের বিজ্ঞাপন, সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্টের বিজ্ঞাপন, ফর আ সেক্রেটারি, আর সেই সেক্রেটারির কি কোয়ালিফিকেশন থাকা প্রয়োজনীয়, উইথ আ গুড নলেজ, জ্ঞান থাকা প্রয়োজন, কিসে, ইন ইংলিশ। রব ফেল ইনটু দ্য রিভার, রিভারের মধ্যেই পড়ে গেছে রব, বাট হি ওয়াজ নট অফ্রেড অফ দ্য গ্রেট ওয়াটারি মাস। হি মেড গুড ইউজ অফ, ব্যবহার করলো, কি ব্যবহার করলো, হিজ আর্মস অ্যান্ড লেগস অ্যান্ড সুন কেম আউট অফ ইট সেফলি। I differ with you on that point, but agree to comply to your request. ওই কিছুক্ষণ আগেই একটা আমরা সেন্টেন্স করছিলাম, তোমাদের হয়তো মনেই আছে, অ্যাগ্রি উইথ, আর এখানে অ্যাগ্রির অপোজিট বিপরীত শব্দ হচ্ছে ডিফার, কিন্তু রুলটা একই, কোনো ব্যক্তি থাকলে তোমরা উইথ বসাবে, আর টপিক থাকলে অন বসাবে। I differ with you on that point, but agree to comply to your request. কন্যাকুমারী ইজ সারাউন্ডেড বাই, চারিদিকে সারাউন্ড করে আছে, কি সারাউন্ড করে আছে, সি, সমুদ্র, on three sides. The Indian Ocean stretches to the south, to the east lies the Bay of Bengal, and to the west the Arabian Sea. কোনো দিক বা ডাইরেকশন বোঝালে টু বসাবে। পিলগ্রিমস ফ্রম মেনি পার্টস অফ দ্য কান্ট্রি কাম হিয়ার, ফ্রম মেনি পার্টস, কোথা থেকে এই দর্শনার্থী পিলগ্রিমসরা আসছেন, ফ্রম মেনি পার্টস অফ দ্য কান্ট্রি, দেশের নানা জায়গা থেকে তারা আসছে এখানে। মিস্টার জয়েলস ডিসাইডেড টু ট্রাভেল বাই বাস, কোথায়, টু কলকাতা, কখন, অ্যাট নাইট। দেখো তোমরা কত সহজেই প্রিপোজিশনসগুলো করে ফেলতে পারবে, একটু শুধু প্র্যাকটিসের দরকার, একটু শুধু রুলগুলো মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই এবার। Vivekananda wanted the youth of his land to ridicule, oppose, and then accept a fact instead of blindly believing it. তাহলে স্বামীজি কি চেয়েছিলেন, যে তার দেশের সব যুবক যুবতীরা, ইউথ, তার মানে দ্য ইউথ, ইউথ এখানে কিন্তু এখানে যৌবন না, ইউথ মানে হচ্ছে যুবক যুবতীরা, ইয়াং পিপল, অফ হিজ ল্যান্ড টু রিডিকিউল, অপোজ, অ্যান্ড দেন অ্যাকসেপ্ট, মানে বিনা তর্কে, ব্লাইন্ডলি যেন কোনো ফ্যাক্টকে বিশ্বাস না করে, তাই জন্য আমি লিখেছি আ ফ্যাক্ট ইনস্টেড অফ, সবসময় লিখবে ইনস্টেড অফ ব্লাইন্ডলি বিলিভিং ইট। On January 2004, Sachin Tendulkar became only the fourth, নির্দিষ্ট, the fourth cricketer to surpass 9,000 test runs. কখন, on the fourth day's play, কোন মানে কি বলবো,
কিসে? ইন দ্য ফোর্থ টেস্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ইন সিডনি। তাহলে একটু এক্সপ্লেন করে দিই, এটা একটা বড় সেন্টেন্স আছে। জানুয়ারি, ঠিক আছে, মান্থ, তাই জন্য আমি অন বসালাম। সচিন তেন্ডুলকার বিকেম ওনলি দ্য ফোর্থ, নির্দিষ্ট, বেশি খেলোয়াড় নেই যারা এই কৃতিত্বটা অর্জন করেছে, তাই জন্য আমি ডেফিনিট আর্টিকেল দ্য বসাবো এখানে। টু সারপাস 9,000 টেস্ট রানস অন দ্য ফোর্থ ডেজ প্লে ইন দ্য ফোর্থ টেস্ট। কোন টেস্টে? স্পেসিফিক, পার্টিকুলার কোন টেস্টে, তাই জন্য আমি ডেফিনিট আর্টিকেল দ্য বসালাম। দ্য ফোর্থ টেস্ট কাদের মধ্যে খেলা হয়েছিল? বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, যেহেতু দুটি দেশ মেনশন করা আছে আমি বিটুইন বসাবো এখানে। আর কোথায়? সিম্পল, ইন সিডনি। নেক্সট, অন মাই রিটার্ন ফ্রম কলেজ, কলেজ থেকে ফিরে, আই ওয়েন্ট টু মাই মাদার টু আস্ক ফর ফুড, মাকে আমি খেতে দিতে বলতে গেছিলাম। বাট আই ফাউন্ড দ্যাট শি ওয়াজ লাইং ইল উইথ ফিভার, এটা একটু কাইন্ডলি মুখস্থ করে নিও। ইল উইথ ফিভার, ইল উইথ ইনফ্লুয়েঞ্জা, অ্যান্ড আ ইয়াং লেডি ওয়াজ সিটিং বিসাইড হার। আ ইয়াং লেডি, একটি ইয়াং লেডি ওয়াজ সিটিং কোথায়? আমার মায়ের পাশে, বিসাইড। Shimla is a beautiful resort in Himachal Pradesh. একটি beautiful resort কোথায়? In Himachal Pradesh. It is the capital of Himachal Pradesh. ঠিক আছে, কোন স্টেটের ক্যাপিটাল? শিমলা, of Himachal Pradesh. But an overdose of chloroform is also fatal to the plants. Sir J.C. Bose proved this in his experiments. Overdose, ও হচ্ছে একটা ভাওয়েল, আর ভাওয়েল সাউন্ড প্রোনাউন্সিয়েশনে আছে, তাই জন্য an overdose। কিসের ওভারডোজ? অফ ক্লোরোফর্ম। আর ফেটাল কথাটির অর্থ হলো ক্ষতিকারক। কাদের জন্য ক্ষতিকারক? টু দ্য প্লান্টস। স্যার জেসি বোস প্রুভড দিস, প্রুভ করেছিলেন উনি, ইন হিজ এক্সপেরিমেন্টস, পরীক্ষা নিরীক্ষার দ্বারা উনি এই কনসেপ্টটা এক্সপ্লেন করেছিলেন, প্রুভ করেছিলেন। তাহলে স্টুডেন্টস দেখো, আমরা 20টা এক্সাম্পলস অলরেডি ডিসকাস করে ফেললাম গল্পের ছলে। চিন্তা করো না, আমি আবার প্র্যাকটিস সেট নাম্বার 2 মাধ্যমিক আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে থেকো।